হ্যালো ফ্রেন্ডস, আমি আর মাম্পো ঘুম থেকে উঠেই খেয়ে নিলাম জলমুড়ি। তারপর রেডি করছিলাম কেকের ক্রিম। কালকে ভাইয়ের বার্থডে, তাই আজ থেকেই আমি আস্তে সব কিছু রেডি করে রাখছি। আর এদিকে মাম্পো নাইটি পরে সারা ঘর ঘুরে বেড়াচ্ছিল। তারপর দুজনে স্নান করে বসে পড়লাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ছিল ভাত, ঢেঁড়স ভাজা, ডাল সিদ্ধ, কই মাছের ঝোল, আলু আর কুমড়ো দিয়ে, আর এদিকে ছিল কাটাপোনা মাছ ভাজা। লাঞ্চের পর মাম্পো খেয়ে দিয়ে ঘুম দিচ্ছিল, আর আমি এদিকে বাসন মেজে সব ঘরটার পরিষ্কার করে রাখছি। তারপর চলে এসছে এই বাড়িতে, আর এদিকে অঙ্কিতা পড়তেও চলে এসছে, আর মাম্পো এদিকে সুইচ নিয়ে খেলা করছিল, আর মা এদিকে টিভি চালিয়ে অন্য কি একটা কাজ করছিল। আমার বেকিংয়ের কিছু আইটেমসের দরকার ছিল, সেইগুলি কিনতে বেরিয়ে পড়েছি পড়ানো শেষ করে। আর মাম্পো ছিল মায়ের কাছে। বেকিংয়ের আইটেমস কেনার পর এখানে চলে এসেছিলাম, আর এখান থেকে পল্টু কিনেছিল বাড়ির জন্য রাতের খাবার। তারপর আমরা দুজন খেয়ে নিলাম চিকেন পকোড়া, আর ভাইয়ের জন্য একটা নিয়ে নিয়েছিলাম। সব কেনাকাটি সেরে এবার আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তারপর বাড়ি ফিরে আমি ঝুড়ি বাজে দিয়ে খেলাম একটু ঘুগনি, আর মাম্পোকে করাচ্ছিলাম ডিনার। 12টা বেজে গেছে, মাম্পোর চোখে এখনও ঘুম নেই। দাদা আর রঞ্জি এসেছিলো ভাইকে বার্থডে উইশ করতে, আর এদিকে বাবাও চলে এসছে। দাদা আর রঞ্জিত আসার সময় কেকটা নিয়ে এসেছিলো, আর কেকটার ফ্লেভার ছিল হ্যাজেলনাট। কেক কাটিংয়ের পর ভাই সবাইকে কেক খাইয়ে দিল, আর পুরোটা সময় মাম্পো ভাইয়ের কোলে উঠেছিল। মাম্পো এতক্ষণ কোলে উঠে সব কিছু দেখছিল, কিন্তু তারপর শেষে আর তর সইতে না পেরে টেবিলের মধ্যে বসে কেক কাটিং করতে বসে পড়েছে। ও কেক কাটিং করছিল না কেক মার্ডার করছিল সেটাই বোঝা যাচ্ছিল না। তারপর মা কেকটা কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিল। তারপর আমরা করলাম ডিনার, ঘুগনি আর মুড়ি। দেখা হচ্ছে কালকে ভাইয়ের বার্থডে মিনি ব্লগে। এখন টাটা।